নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুনলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমাদের এখানে কাল থেকে প্রচুর বৃষ্টি, তাই আজকে খিচুড়ি রান্না হবে। তাই খিচুড়ি রান্না করতে চলে এলাম। এই দেখো, এখানে মুগ ডাল আর মুসুরির ডাল আর চালটা ভিজিয়েছি। আর এদিকে দেখো ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংস নিয়ে এসে মাংসটা একটু ধুয়ে এই যে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। ভালো করে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। আর টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন কিন্তু আমি দিইনি। এই লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর টক দই, হলুদ আর তোমার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এরকম মাখানো হয়ে গেছে মাংসটা আমার। এবার আমি একটু ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর এদিকে দেখো আমার ছোলার ডালটা কুকারে সিটি দিয়েছিলাম, তো অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো এই চাল ডাল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, দেখো ফুটে উঠেছে। তারপরে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা কিন্তু আমি পুরো সিদ্ধ করিনি, আর সেদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করলে একদম গলে যাবে, একটু গোটা গোটা না থাকলে ঠিক ভালো লাগে না, তার জন্য আর সিদ্ধ করে নিয়েছি। আর দেখো খিচুড়িটা কি সুন্দর ফুটছে। এখন আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা ভেজে নেব। মাংসটা বসিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মাংসটা আমি রান্না করে নিচ্ছি। তারপর পেঁয়াজটা একটু খিচুড়িটা ফুটছে। এরপর আমি কাঁচা লঙ্কা চিড়ে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু পরে হলুদটা দেবো। হলুদটা কিন্তু একটু আমি গুলিয়ে দেবো, যেহেতু গরম ফুটছে। হলুদটা এখন দিলে হলুদটা দলা পেকে যাবে, ওই জন্য আমি একটু গুলিয়ে বাটিতে নিয়ে একটু গুলিয়ে আমি দিয়ে দিলাম। তাহলে আর হলুদটা মানে দলা পাকাবে না। তারপর দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি টমেটোটা দিয়ে দিলাম। একসঙ্গে দুটোই রান্না বসিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। টমেটোটাও খুব সুন্দর গলে গেছে। এটাতে এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, আর জিরে গুঁড়ো, ওটা আমি দিয়ে দিলাম। মশলাটা এখন একটু ভালো করে কষিয়ে নিই। তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছি, একটু হলুদ লঙ্কা দিয়ে দিলাম। আজকে একটু বৃষ্টি হচ্ছে দেখে সবার খেতে ইচ্ছা করলো যে মাংস খিচুড়ি খাবো, আর সঙ্গে তো পাঁপড় ভাজা হবেই। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। অনেকটা কষানো হয়ে গেছে। এবার এই আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। মাংসটা কি সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা, লাল লাল। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তবে এবার মাংসটা একটু ঢেকে দিলাম, ঢেকে ঢেকেই কষাবো।
ঢাকাটা খুলে আবার নেড়ে দিলাম। দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। বন্ধুরা আর মাংস রান্নাটা দেখালাম না, এরকম আমার রেডি মাংস আর খিচুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুরা হলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে প্রচুর ভালোবাসা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।